কথায় আছে ভগবানের ভক্ত হওয়ার মানে এটা নয় যে তুমি বিপদে পড়বে না। বিপদে তুমি অবশ্যই পড়বে, কিন্তু বিপদে পড়লে রক্ষা তিনিই করবে। শুধু তোমার মনে ভক্তি থাকতে হবে এবং সাথে বিশ্বাস। নমস্কার বন্ধুরা, আমি সুজিত। একটা ছোট গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা ভিখারি যেখানে প্রত্যেক দিন একই জায়গায় বসে ভিক্ষা করে। একদিন হঠাৎ একটা অনেক বড় লোক সেখান থেকে যাচ্ছিলেন, ধনী ব্যক্তি। সেই ধনী ব্যক্তি দেখে তার অনেক দয়া হলো। সে তখন বলল যে তুমি ভিক্ষা কেন করছো? তোমার হাত আছে, পা আছে, তুমি দেখতে পাও, তুমি কর্মঠ দেখে মনে হয়, তাহলে তুমি কেন ভিক্ষা করছো? বলল কি করব, আমাকে তো কেউ কাজ দেয় না, আপনি আমাকে কাজ দিন, আমি এখনই সেই কাজ করতে রাজি। তখন সেই ধনী ব্যক্তি বলল ঠিক আছে, তোমাকে কাজের থেকেও আরো বেশি কিছু দেব, তুমি আমার বিজনেস পার্টনার হও। তখন বলল কি কাজ আপনার, কিসের ব্যবসা? বলল আমার চালের প্রোডাকশনের ব্যবসা আছে, আমি চাল প্রোডাকশন তৈরি করি এবং সেখান থেকেই আমি আমার ব্যবসায় এত ভালোভাবে বৃদ্ধি করে, তুমি আজকে থেকে আমার পার্টনার হয়ে যাও। সেই ভিখারি শুনে খুব খুশি হলো, বলল ঠিক আছে আমি রাজি, কিন্তু আমার প্রফিট মার্জিন কত আমি পাবো? সে তখন বলল কোনো অসুবিধা নেই, প্রফিট মার্জিন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বললো তাও আমাকে বলে দাও, আমার সুবিধা হবে। কত? 20%, 40%, 50%? বললো 90%। বললো মানে? বললো 90% তুমি রাখবে, 10% আমাকে দেবে। ভিখারি বড্ড খুশি হয়ে গেল, বললো ঠিক আছে, কালকে থেকেই আমি আপনার বিজনেস পার্টনার, কালকে থেকেই আমি কাজ করবো। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরের দিন সকাল সকাল সেই ভিখারি সুন্দর জামা কাপড় পরে চলে এসছে তার ফ্যাক্টরিতে। সে তখন খুব মন দিয়ে কাজকর্ম করে খুব ভালো জায়গায় চলে গেল। অনেক দিন পর, মানে 30 তারিখ যখন হয় আর কি, প্রফিট মার্জিন শেয়ারের দিন, সেই ধনী ব্যক্তি চলে এসছে যে ঠিক আছে, এবার তুমি আমাকে আমার প্রফিট মার্জিন শেয়ার করো, আমার 10% প্রফিট যেটা আছে সেটা তুমি আমাকে দাও। তখন ভিখারি, যে এখন অনেক বড় লোক হয়ে গেছে, সে তখন ভাবছে যে সারা দিন আমি রোদে কষ্ট করে কাজ করে আমি আমার অর্থ উপার্জন করেছি, আমি আপনাকে কেন দেব? এটা সে মনে মনে ভাবছিল। ভাবতে ভাবতে বলল কি হলো, আমার 10% যেটা আছে তুমি সেটা আমাকে দাও। তখন সে বলল না, আমার ব্যবসা ভালো নেই, আমার অনেক দেনা আছে মার্কেটে, আমি তোমাকে এই মাসে দিতে পারবো না, পরের মাসে দেবো। তখন বললো আমি জানি তুমি মিথ্যা কথা বলছো, আমি জানি তোমার ব্যবসা খুব ভালো হয়েছে, তুমি খুব ভালো আয় করেছো, তাহলে তুমি কেন আমার 10% দেওয়ার সময় তুমি এরকম নাটক করছো? আরে আমার 10% আমাকে দাও। এবার ভিখারি প্রচণ্ড রেগে গেল, রেগে গিয়ে বলল আরে তুমি করেছোটাই কি, তুমি তো শুধু আমাকে তোমার শুধু অফারটুকুই দিয়েছো, সমস্ত কাজ আমি একা করেছি, আমি চালের বস্তা নিয়ে এসেছি, আমি মার্কেটে সাপ্লাই করেছি, আমি চাল পলিশ করেছি, সমস্ত কাজ আমি নিজে করেছি, তাহলে তোমাকে আমি ভাই এই 10% কেন দেব? এবার আপনি সেই ধনী ব্যক্তির জায়গায় নিজেকে রেখে দেখুন। ঈশ্বর আমাদেরকে তৈরি করে এই পৃথিবীতে পাঠিয়েছে, আমরা সমস্ত কাজ নিজে করি ঠিকই, কিন্তু ভগবানের সহযোগিতা ছাড়া, তার আশীর্বাদ ছাড়া কোনো কাজই কিন্তু সম্পন্ন হয় না। কিন্তু মাসের শেষে যখন ওই 10% দেওয়ার কথা আসে, তখন আমরা ভুলে যাই। ভগবান কিন্তু নিজে কিছু চান না, সে চায় কি তার আরাধনা আমরা করি, মানুষের সেবা আমরা করি এবং তার জন্য একটু সময় দিই, সেটাই আমরা করি না। আর ভগবানের পরে যার স্থান, সে হচ্ছে মা বাবা। মা বাবার জন্য আমরা কতটুকু সময় ব্যয় করি না। তো যখনই সময় পাবেন, মা বাবার সেবা করুন এবং আপনার যে আরাধ্য দেবতা আছে তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং তাকে আপনার ওই 10% শেয়ার অবশ্যই শেয়ার করুন। তাহলে দেখবেন আপনার জীবন আরও স্মুথলি চলবে, আপনার লাইফে কোনো কষ্ট হবে না, কারণ দেওয়ার মালিকও তিনি, নেওয়ার মালিকও তিনি। এটা আমাদের কখনোই ভুলে চলবে না। এই কথাটা বলে আজকে গল্পটা শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এমন কিছু কাজ করুন যেটা দেখে আপনার মতো সবাই করতে চাইবে, কারণ জীবন তো একটাই। প্রত্যেক শনিবার এরকমই সুন্দর গল্প দেখার জন্য ইনসাইট সুজিতকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।